গাজা যুদ্ধবিরতি চুক্তির এক ঐতিহাসিক মুহূর্ত। ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে মুক্তি পাওয়া ৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে বহনকারী প্রথম ধাপের বাসগুলো এইমাত্র রামাল্লায় পৌঁছেছে। মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে আগে থেকেই জড়ো হয়েছিল হাজার হাজার উল্লাসময় জনতা। কিন্তু এই আনন্দের মধ্যেও লুকিয়ে আছে কারাগারের অমানবিক চিত্র। মুক্ত হওয়ার পর বন্দীরা তাদের কারাগার জীবনের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন সাংবাদিকদের কাছে। তাদের অভিযোগ, সেখানে ছিল গুরুতর নির্যাতন এবং ইসরায়েলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে চালানো অনাহার। হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে এই মুক্তি ঘটেছে। চুক্তি অনুযায়ী হামাস গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ২০০০-এরও বেশি ফিলিস্তিনি কয়েদিকে মুক্তি দিচ্ছে। ওফার কারাগার থেকে ফেরা বন্দীরা জানান, কারাগারে তারা চরম কষ্ট সহ্য করেছেন। নিয়মিত খাদ্যের অভাব, চিকিৎসার চরম অবহেলা এবং নিয়মিত নির্যাতনের কারণে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, পরিকল্পিত অনাহারের কারণে তাদের ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফিলিস্তিনি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই চুক্তির ফলে জীবাবিধানকারী শাস্তি পাওয়া অনেক বন্দীও মুক্তি পাচ্ছেন। চুক্তি অনুযায়ী হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, যা যুদ্ধবিরতির প্রথম ধাপের সাফল্য।